নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এলাম। আজকে আমরা দেখে নেব যে আমরা কি করে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারি। এখন ইনকাম সার্টিফিকেট কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, তার জন্য আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখে নেব ইনকাম সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করি। আমি আজকের ভিডিওটা একটু লেন্দি হবে হয়তো, কারণ আমি আজকে খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের পুরোটা দেখাবো, এবং তার সাথে আমি এটাও চেষ্টা করব যে সেন্ড ব্যাক দিয়ে দেয়। অনেকে বলে যে আমাদের ইনকাম সার্টিফিকেট আমরা অ্যাপ্লাই করেছি, বাট সেন্ড ব্যাক দিয়ে দিয়েছি, আমরা সেন্ড ব্যাকটা কোনো মতে ক্লিয়ার করতে পারছি না, তার জন্য ইনকাম সার্টিফিকেটও পাচ্ছি না। তো এক্ষেত্রে আমি দেখিয়ে দেবো যে কীভাবে সেন্ড ব্যাকটাও তোমরা তুলে অ্যাপ্রুভাল করে নিতে পারবে। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো, কারণ আজকের ভিডিওটা দেখলে তোমাদের আর ইনকাম সার্টিফিকেট নিয়ে কোনো ডাউট থাকবে না, এবং তোমরা নিজেরাই ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে। চলো তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে ভিডিওটা দেখে নেবো। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। তাইলে তোমরাও যারা যে ব্রাউজার ইউজ করো তোমরা সেই ব্রাউজারটি ওপেন করে নেবে। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি তাই আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবো। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু গুগলটা চলে আসবে। গুগল চলে আসার পর আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের লিখতে হবে ই ডিস্ট্রিক্ট। আমি যেহেতু সাইবার ক্যাফের সাথে যুক্ত আছি তাই আমার কিন্তু সার্চ বারে চলে এলো। তোমাদের যদি না আসে তোমরা ই ডিস্ট্রিক্ট পুরোটা লিখবে, তাহলে কিন্তু তোমাদের কাছেও ওই পোর্টালটি চলে আসবে। আর তাছাড়াও আমি আমার ভিডিওর লিঙ্কে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্কটি কিন্তু প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও সরাসরি এই লিঙ্কে এই পোর্টালে চলে আসতে পারবে। তাহলে আমরা ই ডিস্ট্রিক্ট ক্লিক করে দেওয়ার পর দেখো প্রথমে যে অপশানটি আসছে ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু দিতে বলেছে, আমাদের এখানে কিন্তু লগ ইন করতে বলছে। আমরা এখান থেকে কিন্তু লগ ইন করে নেবো। তোমরা যদি এই ডিস্ট্রিক্টে লগ ইন করার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সেই ভিডিও নিয়ে চলে আসবো। আর একটা কথা বলে রাখি যে আমি যেহেতু দোকানে ভিডিও বানাই তাই হয়তো গাড়ির সাউন্ড একটু আসবে, সেগুলো তোমরা একটুখানি আমাকে ক্ষমা করে দিও। চলো তাহলে এখানে যাক। আমি এখানে লগ ইন করার পর দেখো আমাদের সামনে কিন্তু এরকম একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। যাই হোক, এই ব্রাউজারটা ক্লোজ হয়ে গেছে। আমি প্রথম থেকে লগ ইন করে তোমাদের সামনে বাকি ভিডিওটা নিয়ে আসছি। দেখতে পাচ্ছ আমার কিন্তু এই পেজটি ওপেন হয়ে গেলো। তাহলে ইনকাম সার্টিফিকেট আমাদের অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আমাদের এই যে সার্ভিস বলে যে অপশানটা আছে, এই সার্ভিস অপশানটাকে ক্লিক করে নিতে হবে। সার্ভিস অপশান ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলি অপশান দেখিয়ে দেবে। সেখান থেকে আমাদের সার্টিফিকেট বলে যে অপশানটি আছে, এই ই ডিস্ট্রিক্ট থেকে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সব কিছুই করতে পারো। পরবর্তীকালে আমি ডোমিসাইল সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করবে সেটাও দেখিয়ে দেবো। চলো তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে ইনকাম সার্টিফিকেট। দেখো এখানে ইনকাম সার্টিফিকেট বলে কিন্তু একটা অপশান আছে। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলে দেখো আমাদের কিন্তু এই অপশানটি দিয়ে দেবে। এই অপশানে মানে এই পেজটি ওপেন করবে। এই পেজটিতে কি বলছে যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তাহলে প্রথমে আমরা দেখি আমাদের একটি রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, যেমন কোনো আইডি কার্ড, যেমনি রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে। তারপরে আমাদের যেটা লাগবে ইনকাম প্রুফ, মানে আমরা যে কারণে ইনকাম সার্টিফিকেট নিচ্ছি তার একটা প্রুফ কিন্তু আমাদের দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দিয়ে লিখে নিতে পারি, মিউনিসিপ্যালিটি এরিয়ায় যদি থাকে মিউনিসিপ্যাল কর্পোরেট মানে কাউন্সিলরকে দিয়ে লিখে নিতে পারি, বা আইটি রিটার্ন সার্টিফিকেটও জমা করতে পারি। আর 3 নম্বর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ফটোগ্রাফ। চলো তাহলে আমরা এবার এই যে অ্যাকসেপ্ট বলে অপশানটি আছে সেটাতে ক্লিক করে নিলাম। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখো আমাদের প্রথমেই যেটা বলেছে যে স্যালুটেশনটা তোমাদের কিন্তু অ্যাড করতে হবে, যে মিস্টার হবে না মিস হবে না এমডি হবে, এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এটাকে আমরা একটা সিলেক্ট করে নিলাম। তারপর আমাদের ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেম যদি থাকে কুমার কুমারী যদি কিছু থাকে সেটা দিতে পারো, তারপর আমাদের লাস্ট নেম দিয়ে দিতে হবে। তারপরে আমাদের এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থে দেখো এখানে ক্যালেন্ডারের অপশান দেওয়া আছে, সেই ক্যালেন্ডার অপশান থেকে কিন্তু তোমরা ডেট অফ বার্থটা দিয়ে দিতে পারো। যখনই এখানে ডেট অফ বার্থ পুট করবে পাশের ঘরে দেখো এই যে কিন্তু এটা কিন্তু তোমরা নিজেরা ম্যানুয়ালি টাইপ করতে পারবে না। এক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু ডেট অফ বার্থ পুট করলে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে আমরা জেন্ডার সিলেক্ট করে দেবো। তারপরে এখানে আমাদের যে ডেটে আমরা অ্যাপ্লাই করছি সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তারপরে আমরা আধার কার্ড যদি থাকে দিতে পারো, না দিলেও চলবে। প্যান কার্ড যদি দিতে ইচ্ছা করে দিতে পারো, না দিলেও চলবে। যদি তোমাদের কাছে এইসব ডকুমেন্টস প্যান কার্ড আধার কার্ড থেকে থাকে আমি বলবো অবশ্যই এগুলো কিন্তু পুট করে দিও। তারপরে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই হবে, তাই একটি এমন মোবাইল নাম্বার দেবে যেটিতে তোমরা কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা যাতে সাবমিট করতে পারো।
তারপর দেখো আমাদের কিন্তু অ্যাড্রেস চেয়েছে, অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস 2। অ্যাড্রেস লাইন 1 যেটা আছে সেটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে। তারপর আমরা এখানে পিনকোড বসিয়ে দেবো, পিনকোড বসিয়ে দেওয়ার পর আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করব। পিনকোড বসিয়ে দেওয়ার পর কিন্তু কান্ট্রি, ডিস্ট্রিক্টস এগুলো কিন্তু নিয়ে থেকে হয়ে যাবে। সাব ডিভিশন বসিয়ে দেবো। যদি তোমরা ব্লক থেকে করো তাহলে এখানে ব্লক চুজ করে নেবে, এখানে আরবান চুজ করে নেবে। তারপর যদি ভিলেজ হয় তো ভিলেজ চলে আসবে নিয়ে থেকে ব্লকটা, আর যদি না আসে ওয়ার্ড নাম্বার চলে আসবে, পোস্ট অফিস করবে, পুলিশ স্টেশন করবে। দেন সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটি আছে সেটাতে ক্লিক করে দেবে। চলো তাহলে আমি এগুলো ফিল আপ করে পরবর্তী ধাপে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেকেন্ড পেজে চলে এলাম। আমি কিন্তু প্রথম পেজটা দেখো এখানে গ্রিন হয়ে গেছে, প্রথম পেজটা কিন্তু আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি। তারপরে সেকেন্ড পেজে আমাদের বলছে যে তোমাদের যেটা অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে জাস্ট প্রেজেন্ট অ্যাড্রেস টিপে দিলেই কিন্তু আগের অ্যাড্রেসটা চলে আসবে। আর যদি এক না হয় তা নট সেম করে এখানে কিন্তু আবার তোমাদের ম্যানুয়ালি ফিল আপ করতে হবে যদি আলাদা হয়। যেহেতু আমার একই আছে তার জন্য আমি এক ইয়েস করে এগিয়ে যাচ্ছি। তারপর দেখো অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস চেয়েছে। এবার অ্যাপ্লিকেন্টের আদার ডিটেলসটা কি? অ্যাপ্লিকেন্ট যদি স্টুডেন্ট হয় এই ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট ম্যাক্সিমাম এখন স্টুডেন্টদের জন্যই লাগে, কারণ তাদের কলেজে ভর্তি হোক বা যে কোনো স্কলারশিপের জন্য হোক কিন্তু ইনকাম সার্টিফিকেটটা ম্যান্ডেটরি করে দিয়েছে। তাই এখানে আমরা করে দেবো এটাকে ইয়েস। যখনই আমরা অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট বা মাইনর করে দেবো তখন কিন্তু এই পাশের ঘরটা কিন্তু নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আর যদি আমি নো করি তখন কিন্তু এখান থেকে আমাদের কি তুমি ম্যারিড, নন ম্যারিড, আনএমপ্লয়েড সেটা কিন্তু তোমাকে দিতে হবে। তো আমি এখানে যেহেতু মাইনরের জন্যই তোমাদের দেখাচ্ছি, যেহেতু এখন স্টুডেন্টদের বেশি লাগে এটা, সেই জন্য আমি এটাকে ইয়েস করে দিলাম। তারপরে এখানে দেখো ফ্যামিলি ডিটেলস দিতে চেয়েছে। এখানে তোমরা শুধুমাত্র বাবার বা মায়ের যে তোমার গার্জেন আছে তার একটা অ্যাড্রেস দিলেই হবে। এখানে অ্যাড্রোতে আমরা ক্লিক করব। অ্যাড্রোতে ক্লিক করার পর এখানে দেখো বলে দিচ্ছি যে বাবা, মা না হাজব্যান্ড কে গার্জেন আছে। সে যদি বাবা গার্জেন হয় তাহলে বাবা সিলেক্ট করলাম, এখানে তার স্যালুটেশন সিলেক্ট করলাম মিস্টার, এখানে নাম সিলেক্ট করব যে কি নাম আছে, নাম সিলেক্ট করো। মিডল নেম যদি কিছু থাকে দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই। আর লাস্ট নেম যেটা আছে সেটা তোমরা বসিয়ে ওকে করে দেবে। ওকে করে দিলে দেখো রো কিন্তু কমপ্লিট হয়ে গেলো। এটা হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের আর পরবর্তীকালে আবার অ্যাড্রো করে মায়ের বা হাজব্যান্ডের নাম কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে গার্জেন আছে তারটা দিলেই হবে। চলো আরেকটা কথা এই সূত্রে বলে রাখি যে যদি তোমরা মাইনর স্টুডেন্টের জন্য যদি কোনো কোথাও অ্যাপ্লাই করার জন্য যদি তোমরা এটা করছো তাহলে কিন্তু ফ্যামিলি ইনকাম যেটা দেবে সেটা কিন্তু বাবার হবে, কিন্তু তোমার নাম তোমারই থাকবে, কিন্তু বাবার ইনকামটা দেবে। যে ফ্যামিলিতে বাবা ইনকাম করে তার আমি ডিটেলসটা দিচ্ছি। তারপর আমরা 7 নেক্সট করে দেবো। 7 নেক্সট করে দেওয়ার পর দেখো এখানে বলেছে অ্যাপ্লিকেন্ট ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মাসে অ্যাপ্লিকেন্ট কত টাকা রোজগার করে। তাহলে এবার দেখো এখানে তো যদি তুমি স্টুডেন্ট হিসাবে করো তাহলে তোমার তো নিজস্ব কোনো রোজগার নেই, তাহলে সেখানে বাবা যত টাকা ইনকাম করে সেটা কিন্তু দিয়ে দেবে। আমি একটা অ্যাপ্রক্স দিয়ে দিলাম। এবার এই যে ঘরটা আছে এটা তোমরা কিন্তু নাও ভরতে পারো, কারণ এখানে দেখো স্টার মার্ক নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তারপরে বলেছে রিজন, কি জন্য তুমি এই ইনকাম সার্টিফিকেটটা তোমরা অ্যাপ্লাই করছো। যদি আইটি রিটার্নের জন্য করো তাহলে আইটি রিটার্ন দেবে, যদি ইনকাম ট্যাক্সের জন্য করো তাহলে ইনকাম ট্যাক্স দেবে। আর আদার্স, যেহেতু আমি স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তাই কিন্তু এটা আমি আদার্স সিলেক্ট করবো। আদার্স এই কারণে হবে কারণ স্টুডেন্ট যদি ভর্তির জন্য হয় বা ওবিসি সার্টিফিকেটের জন্য যদি অ্যাপ্লাই করার জন্য লাগে বা যদি কোনো স্কলারশিপের জন্য লাগে, যে জন্য হবে সেটা আদার সিলেক্ট করে এখানে কিন্তু রিজনটা লিখে দেবে। যেমনি আমি ধরো ওবিসির জন্যই করছি তাহলে আমি এখানে লিখে দেবো ফর ওবিসি, যে আমি ওবিসির জন্য করছি। তারপর দেখো সেভ বলেছে, সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর দেখো এখানে প্রিভিউ অপশান আসবে, সেই প্রিভিউ অপশানটি আমি একবার ক্লিক করে দেবো। প্রিভিউ অপশান ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু কেমনভাবে সার্টিফিকেটটা তোমার তৈরি হবে সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছে। এটা একবার ভালো করে মিলিয়ে নেবে, যদি দেখো সব ঠিকঠাক আছে তাহলে এটাকে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর দেখো তোমার এবার কিন্তু ডকুমেন্টস চেয়েছে। কী কী ডকুমেন্টস চেয়েছে প্রথমেই তোমাদের বলে দিয়েছিলাম কী কী ডকুমেন্টস লাগবে, তা আরেকবার বলে দিচ্ছি।
দেখো প্রথমে লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ, যেমনি আধার কার্ড, ভোটার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো দিতে পারো, পাসপোর্ট। যদি আধার কার্ড এখন যেহেতু সবাই কাছে আছে, তোমরা আধার কার্ড দিয়ে দেবে। আচ্ছা, তারপরে এটা আধার কার্ড দিয়ে দেওয়ার পর একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে 1024 কেবির মধ্যে, মানে 1 MBর মধ্যে। এটা ছবি একটা পাসপোর্ট সাইজ দিয়ে দেবে, কারেন্ট ছবি দেবে। এবং আধার কার্ডটা কিন্তু 150 কেবির মধ্যে জেপিজি হোক, পিএনজি হোক, পিডিএফ হোক, যে কোনো একটা ফরম্যাটে তোমরা আপলোড করে দেবে। তারপর ইনকাম প্রুফ, এবার বাবার ইনকাম প্রুফ যেটা আছে সেটা দেবো। সেটা কি হতে পারে না, স্যালারি সার্টিফিকেট হতে পারে, আইটি রিটার্ন সার্টিফিকেট হতে পারে, বা পঞ্চায়েত বা কাউন্সিলরকে দিয়ে একটা লিখে নেওয়া, ওরা একটা হাতে লিখে দেবে, সেই কাগজটাও তোমরা এখানে আপলোড করতে পারো। এবার বলেছে আদার অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলে রাখি, যদি তোমরা এখানে গ্রাম পঞ্চায়েতেরটা দিয়ে রাখো, তাহলে কিন্তু এইখানে তোমরা আদার রিলেভেন্ট ডকুমেন্টে কিন্তু তোমরা এই আদার রিলেভেন্ট ডকুমেন্টে কিন্তু তোমরা বাবার কোনো একটা পরিচয়পত্র আপলোড করে দিতে পারো, বা তোমাদের যদি গ্রাম মানে ব্লক এরিয়া হয়, মানে গ্রাম এরিয়া হয়, তাহলে তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানকে দিয়েও একটা লিখে নিয়ে আসতে পারো ইনকাম সার্টিফিকেট বার করানোর জন্য, সেটাও কিন্তু এখানে আপলোড করে দিতে পারো। এরপরে আমি জাস্ট অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করে কিন্তু আমি সেভ করে দিলে কিন্তু আমার ইনকাম সার্টিফিকেট যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা কিন্তু আমার কম্পাইল হয়ে যাবে, আর কিন্তু এটাতে কোনো কাজ নেই। এরপরের ধাপে আমরা দেখে নেব এটা হয়ে যাওয়ার পর আমাদের কি হয়। এটা হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু প্রথমে চলে আসবে যে প্রসেসিং হয়ে যাওয়ার পর যদি তোমাদের সব কাগজপত্র বা ইনফরমেশন সব সঠিক থাকে, তাহলে কিন্তু তোমাদের এইভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড সার্টিফিকেট বলে অপশান আছে, এখান থেকে কিন্তু সার্টিফিকেটটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর তার আগে বলে রাখি যে যখন প্রসেসিংয়ে থাকবে, তখন কিন্তু পাঁচটাতে এরকম ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আসবে। ওই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা আছে সেটা কিন্তু তোমরা বার করে রাখবে, কারণ পরবর্তীকালে যদি তোমরা এই স্ট্যাটাসটি দেখতে চাও, তাহলে কিন্তু এই স্লিপটির প্রয়োজন পড়বে। আচ্ছা, যদি তোমাদের অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু এমনি অ্যাপ্রুভ আসবে এবং ডাউনলোড সার্টিফিকেট চলে আসবে। বাট যদি কোনো ক্ষেত্রে তোমাদের মনে হয় যে এই কোনো কাগজ যদি তোমরা না দিয়ে থাকো, তাহলে কিন্তু এইভাবে সেন্ড ব্যাক আসবে। এবার অনেকেরই প্রশ্ন আছে যে সেন্ড ব্যাকটা আমরা কী করে ক্লিয়ার করব। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এটাও বলে দেবো যে সেন্ড ব্যাকটা তোমরা কী করে ক্লিয়ার করবে। এর সাথে এটাও বলে কি, ভিডিও যদি এতটা পর্যন্ত দেখেছো এবং যদি তোমাদের ভিডিও ভালো লাগছে, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক করো এবং কমেন্টে বলো যে তোমাদের কার কী ডাউট আছে। তোমাদের কমেন্ট আমি পড়বো এবং সেটা রিপ্লাইও করব, এবং পরের দিন ভিডিওতে কিন্তু তোমাদের নাম ধরে তোমাদের যে ডাউটটা থাকবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। চলো তাহলে সেন্ড ব্যাক আসলে কী করবো। আজকে সেন্ড ব্যাকটা আমি, যেহেতু আমার একটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু 11টি অ্যাপ্রুভাল হয়েছে, সবই আমার অ্যাপ্রুভাল হয়েছে, রিজেক্ট কোনোটাই হয়নি। সেন্ড ব্যাক আসলে কি করব, প্রথমেই দেখো সেন্ড ব্যাক রিমার্কস আছে। এখানে সেন্ড ব্যাক রিমার্কসে যখনই আমরা ক্লিক করব, তখনই কিন্তু আমাদের বলে দেওয়া হচ্ছে যে কি প্রবলেমের জন্য এটা কিন্তু সেন্ড ব্যাক দেওয়া হয়েছে। এখানে দেখো বলেছে প্লিজ আপলোড গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট। আমি তোমাদের প্রথমেই বললাম যে গ্রাম পঞ্চায়েত যে প্রধান আছে তাকে দিয়ে কিন্তু তোমাদের একটা কাগজ করে নিতে হবে, সেই কাগজটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। কী করে আপলোড করব, আমি দেখে নিলাম যে গ্রাম পঞ্চায়েতের লাগবে, তাহলে এই এডিট কেসে ঢুকবো। এডিট কেসে ঢুকলে দেখো যা আছে সেগুলো কিন্তু সব সেমই থাকবে। আমরা কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করে চলে যাবো সেকেন্ড পেজে, তারপরেও সেম থাকবে, আমরা আবার সেভ অ্যান্ড নেক্সট করে দেবো, এটাও সেভ করে দেবো, প্রিভিউ করে দেবো। যেহেতু এগুলো আমাদের সব আগে থেকে করা আছে, তার জন্য এগুলো আর আমাদের আলাদা করে কিছু করতে হবে না। করে দেওয়ার পর আমরা কিন্তু সাবমিট করবো। সাবমিট করলে দেখো ডকুমেন্টস মিসিং কিন্তু এখানে লেখা উঠছে, এবং এইখানে কিন্তু আমাদের এই ডকুমেন্টসটাকে, যেটা আমি আদার রিলেভেন্ট ডকুমেন্ট যেটা বলেছিলাম, সেই আদার রিলেভেন্ট ডকুমেন্টটা কিন্তু আমরা ডিলিট করে এখানে কিন্তু আমরা পঞ্চায়েতের যে ইয়েটা আছে সেটা কিন্তু এখানে আপলোড করে দেবো। চলো তাহলে এখানে অ্যাটাচ ফাইলে ঢুকবো। অ্যাটাচ ফাইলে ঢুকে আমি কিন্তু 1024 কেবির মধ্যে জেপিজি হোক, পিএনজি হোক, পিডিএফ ফাইল হোক, যা হোক সেটাতে কিন্তু আমি এটাকে অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দিই কিন্তু আমি সেভ করে দেবো। যখনই আমরা সেভ করে দেবো, তখনই তোমরা দেখতে পাবে এটা কিন্তু আবার পরবর্তীকালে আবার কিন্তু এটা প্রসেসিংয়ে চলে আসবে। এইভাবে সেন্ড ব্যাক আমরা ক্লিয়ার করতে পারবো এবং খুব ইজিভাবে নিজেরা বাড়িতে বসে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিতে পারবো। আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, কারণ মানে পুরো প্রসেসটা আমি কিন্তু খুব আস্তে আস্তে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, আবার বলছি তোমরা কমেন্ট করতে পারো। আমি পরবর্তী ভিডিওতে কিন্তু সেই কমেন্টটা ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। আর তোমাদের এটাও বলবো, আমার চ্যানেলটি নতুন, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমার একটুখানি মানে ভিডিও বানাতে আরও আমি উৎসাহিত হই। আর যেহেতু আমি দোকানে বসে ভিডিও বানাই, তাই একটুখানি সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, সেটা তোমরা একটু ক্ষমা করে দিও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ,
জয় ভারত।